আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কি অনেক দিন ধরে লটারি কাটছেন কিন্তু একবারও ভাগ্য সম্পূর্ণ হয়নি? ধার দেনা জড়িত হয়ে পড়ছেন আর ভাবছেন কোনো অলৌকিক উপায় যদি জীবনটা বদলে যেত। আজ আমি আপনাদের এমন একটি গোপন তান্ত্রিক মন্ত্রের কথা বলবো, যা কোনো সাধারণ জ্যোতিষ বা কবিরাজ আপনাকে সহজে বলবে না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এই ভিডিওতে আপনার ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, তন্ত্রমন্ত্র তখনই কাজ করে যখন আপনার মনের বিশ্বাস অটুট থাকে। এই বিদ্যাটি অতি প্রাচীন এবং প্রভাবশালী। এটি ভুল প্রয়োগ করবেন না বা কাউকে ঠকানোর জন্য ব্যবহার করবেন না। পূর্ণ শ্রদ্ধা মনে এবং একাত্মতার সাথে নিয়মটি পালন করলেই লটারির সংখ্যাগুলি বা টিকিট জেতার সুযোগ বহুগুণ বেড়ে যায়। এই মন্ত্রটি সিদ্ধি করার জন্য আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন শনিবার অথবা অমাবস্যা রাত 11টার পর নিজ স্থানে একটি ঘর, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। এটি ঘিরে প্রদীপ, লাল আসন এবং সামান্য সিন্দুর ব্যবহার করতে হবে। লাল আসনের উত্তর দিকে মুখ করে বসুন, সামনে কিছু প্রদীপ জ্বালিয়ে নিন। এরপর আপনার ইষ্ট দেবতার স্মরণ করে মনে মনে আপনার মনোবাসনা, লটারি জেতার ইচ্ছা বক্তব্য করুন। এখন আমি সেই গোপন মন্ত্রটি স্ক্রিনে দেখতেছেন। এই মন্ত্রটি জপ করার নিয়ম বলতেছি। এই মন্ত্রটি মোট 108 বার জপ করলেই এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। এরপরে আপনি লটারি, জুয়া, যে কোনো কাজই করেন না কেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। মন্ত্র জপ শেষে প্রদীপটি সারা রাত ওই ঘরেই জ্বলতে দিন। সাবধান রাখবেন, পরে দিন সকালে উঠে কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু দান করুন। দেখবেন আপনার অবচেতন মন আপনাকে সঠিক টিকিট বা সঠিক সংখ্যা বেছে নিতে সাহায্য করছে। লটারি জেতাটা অনেকই ফের, আর এই মন্ত্র আপনার সেই গ্রহ দোষকে কাটিয়ে দেয়। আপনি মনে রাখবেন, এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন, যদি কোনো জুয়ায় বসেন, আপনি মনে মনে মাত্র 3 বার পাঠ করবেন। যদি আপনি লটারি কাটেন, মনে মনে 3 বার পাঠ করে লটারি কাটবেন। আপনি যদি কোনো জায়গায় বাজি লাগান, তাও মনে মনে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, দৈনিক 10 থেকে 20 বার, এর বেশি আপনি কোনো টিকিট কাটবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।